সময় এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে কারণে পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়ে বলেন ওয়াল আসর, সময়ের কসম, আসরের কসম। আল্লাহ তাআলা এই আসরের কসম দ্বারা কি বুঝালেন? কারণ আসর থেকে মাগরিব পর্যন্ত যে সময়টা, এটা খুব অল্প, যে কারণে অনেক মুফাসসিরগণ বলেন যে আল্লাহ তাআলা ওয়াল আসর, সময়ের কসম খেয়ে বললেন। অনেক কবি অনেক সময় কবিতায় বলেন যে সময় নষ্ট করলে জীবনের 12টা বাজাতে হবে না দেরি, হিসাব বরাবর বুঝিয়ে দিবে সময় এক আজব ঘড়ি, ভুল করার পর শুধরানোর সুযোগ থাকে না সময়ের অভাবে, অজুহাত দেওয়ার অভ্যাসটা মিশে আছে কিছু মানুষের স্বভাবে। ঘড়ি থেমে গেলেও সময় থামে না, চলে আপন গতিতে, কিন্তু ঘুরে দাঁড়ানোর সাহস থাকলে তুমিও সফল হবে যা কিছু হোক না তোমার অতীতে। এজন্য আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা একদম সংক্ষিপ্ত, যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসান, নিশ্চয়ই মানুষ লাফিল খুস, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, তবে কিছু মানুষ ব্যতীত, কিছু মানুষ ছাড়া আর বাকি যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। 4 প্রকার মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নেই। এক প্রকার ওয়াতাওয়া ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক কাজ করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সত্য কথা বলেছে, ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং যারা ধৈর্য ধারণ করেছে। এই মানুষগুলা ব্যতীত আর যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। যারা সময়ের কদর করে না, সময় চলে যাচ্ছে, বৃদ্ধ হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, কিন্তু এরপরে সময়ের কোনো কদর নাই, কবরের চিন্তা করে না, কবরের ফিকির করে না, এই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। যে দাড়ি ফেকে গেল, আজরাইল ঘরের দরজায় এসে গেল, যে কোনো সময় ফাইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু যখন নির্ধারিত হয়ে যাবে, 1 সেকেন্ড দেরিও হবে না, 1 সেকেন্ড কমও হবে না, ঠিক নির্ধারিত সময় তার মৃত্যুবরণ সে করবে। বয়স 17, তার ছোট বয়সের মানুষ মৃত্যুবরণ করলো। 50 বছর বয়স, কম বয়সী মানুষ মৃত্যুবরণ করলো, কিন্তু তার শরীরে এটা লাগে না। সে বোঝা যায় দুনিয়াতে এরকম ভাবে চলাফেরা করে মনে হয় সে কোনোদিন মৃত্যুবরণ করবে না। এজন্য জীবন থাকতে, হায়াত থাকতে সময়ের গুরুত্ব দাও, এই সময়কে কাজে লাগাও, এই সময়কে ইবাদতের মধ্যে কাজে লাগাও, তাহলে তুমি সফল হবে। অতীতে যা কিছু হোক না তোমার, সময়কে কাজে লাগাও, তুমি জান্নাতবাসী হবে। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ।